হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের ডায়রিয়া হলে, পাতলা পায়খানা হলে কী ধরনের খাওয়া উচিত এবং কোন কোন খাবার অ্যাভয়েড করা উচিত, তো আজকে সে বিষয়ে আলোচনা করব। এই সমস্যাটা কারো না কারো একদিন একদিন হয়েছে, তো তার জন্য কোন কোন খাবার খাবেন এবং কোন কোন খাবার অ্যাভয়েড করবেন, তো আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, চলুন শুরু করে দাও। তো ডায়রিয়া হলে বা পাতলা পায়খানা হলে যে খাবারগুলো খেতে হবে তার মধ্যে তরল খাবার বেশি খেতে হবে, যেমন ওআরএস বা স্যালাইন জল, সেটা খেতে হবে। ডাবের জল খেতে হবে। এছাড়াও ভাতের মাড় খেতে পারেন, সাধারণ জল খেতে পারেন। এছাড়াও যে সমস্ত খাবার সহজ পাচ্য খাবার, যেগুলো সহজে মেটাবলিজম হয়, সেই সমস্ত খাবার, যেমন ভাতের মাড়, কাঁচকলা সেদ্ধ, টোস্ট বিস্কুট। এছাড়াও দই পেটের জন্য ভালো। এছাড়াও বেশি পাতলা পায়খানা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওআরএস খেতে হবে এবং প্রয়োজনীয় ওষুধ খেতে হবে। যেমন যে ওষুধগুলো মেট্রোজিল, এছাড়াও O2, অফ্লক্সাসিন, এই সমস্ত অ্যান্টিবায়োটিক খেতে হবে। এছাড়াও বিশ্রাম, শরীর যদি খুব দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু বিশ্রাম নেওয়া প্রয়োজন। তো এতক্ষণ জানলেন আপনারা কোন কোন খাবার খেতে হবে। এবার কোন খাবার এড়িয়ে চলবেন? অতিরিক্ত তৈলাক্ত খাবার, মশলাদার খাবার, ফাস্ট ফুড জাতীয় খাবার, এগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। দুধ বা দুগ্ধজাত খাবার, এগুলো এড়িয়ে চলতে হবে। দই কিন্তু খেলে অসুবিধা নেই। এছাড়াও ক্যাফেন বা অতিরিক্ত চিনিযুক্ত পানীয়, সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে। তো আশা করি বুঝতে পারলেন যে পাতলা পায়খানা হলে বা ডায়রিয়া হলে কোন কোন খাবার আপনারা অভ্যাস করবেন এবং কোন কোন খাবার এড়িয়ে চলতে হবে, যাতে যাতে এই সমস্যা, এই নিয়মগুলো ফলো করুন, অবশ্যই ভালো ফল পাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ফর ওয়াচিং।